আমার এই জিনের মতো ড্রয়িং রুমটাকে সারা রাত জেগে থেকে পরীর মতো কিভাবে এত সুন্দর করে সাজালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মির স্বপ্না হুসাইন। তো দেখতেই পারছো আমার বাসার ড্রয়িং রুমের কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে এখানে জিনেরা বসবাস করে, মানে ভালো জিনেরা না, পচা জিনেরা আর কি। আর যদি পরীরা বসবাস করতো তাহলে তো ড্রয়িং রুমটা এত বেশি নোংরা আর উশৃঙ্খল এলোমেলো থাকতো না। কারণ পরীরা যেমন দেখতে সুন্দর হয়তো বা গুছায় ওরকম সুন্দর ভাবে রাখতো। তো আজকে আমি এই জিনের মতো ড্রয়িং রুমটাকে ধোলাই করে পরীর মতো সুন্দর বানানোর চেষ্টাই করছি। ড্রয়িং রুমটাকে পরীর মতো সুন্দর বানাইতে গিয়ে আমার কিন্তু পুরাটা রাত চলে গেছে, মানে সারা রাত জেগে থেকে আমাকে কাজ করতে হয়েছে। ড্রয়িং রুম তো গুছাবো ঠিকই, বাট এদিকে দেখে যে আমার সোফার অবস্থা এত বেশি খারাপ, মানে কি আর বলবো, দেখার মতো না। সোফার কাপড় ছিঁড়ে টিড়ে, কাঠের রং উঠে টুঠে নাজেহাল অবস্থা। এত দামি দামি ফার্নিচার কিনলাম, বাট সোফা কেনার মতো টাকা আমার হয়ে উঠছে না, এত বেশি টানাপোড়েনে আছি। তো কি আর করার, এত টাকা যেহেতু খরচ করতে পারবো না, তাই বুদ্ধি করে অল্প কিছু টাকা দিয়ে সোফাগুলোর অসৌন্দর্যকে ঢাকার জন্য সুন্দর এক সেট তুর্কিশ সোফা কভার অর্ডার দিয়ে নিয়ে এসেছি সেবা হোম টেক্সটাইল লিমিটেড পেজ থেকে। এটাই হচ্ছে বাঙালির মেয়েদের বুদ্ধি, লাখ টাকার সমস্যার সমাধান আমি 1000 টাকায় করে ফেলছি। সোফাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি হয়েছে, সেগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে নতুন বাসা আসার পর থেকে আমার কাজের এত বেশি প্রেসার বেড়ে গেছে যে আমি এখনো পর্যন্ত পুরো বাসাটা গুছিয়ে উঠতে পারিনি, সব কাজ আস্তে আস্তে সামলাচ্ছি। তো এখন হচ্ছে সোফার মধ্যে কভার গুলো লাগাবো। এখন এত এত অনলাইনে ফেক পেজ বের হয়েছে যে অরিজিনাল তুর্কিশ সোফা কভার গুলো খুঁজে পাওয়াই মুশকিল। তবে আমি সব সময় তুর্কিশ সোফা কভার কেনার আগে অরিজিনাল তুর্কির লোগোর পাশাপাশি তুর্কিশ সোফা কভারের সিও মিস্টার মেহমেদ চাকের ছবিটাও পাশে দেওয়া থাকে, সেটা দেখেই কিনি। যে ছবিটা কিন্তু আমার সোফা কভারের ব্যাগের উপরেও দেওয়া আছে। সোফাগুলো অর্ডার করার সময় কিন্তু আমি আমার সোফাগুলোর শুধুমাত্র ছবিটা তুলে সেবা হোম টেক্সটাইল লিমিটেড ফেসবুক পেজে ইনবক্সে পাঠিয়ে দিয়েছিলাম। তারা কিন্তু আমার সোফার সাইজ অনুযায়ী খুব সুন্দর করে প্রত্যেকটা কভার মেক করে পাঠিয়েছে। তোমরাও চাইলে কিন্তু তোমাদের বাসার পুরনো নোংরা সোফাগুলোকে নতুনের মতো করে সাজানোর জন্য অরিজিনাল তুর্কিশ সোফা কভার গুলো অর্ডার করে দিতে পারো সেবা হোম টেক্সটাইল লিমিটেড ফেসবুক পেজে। অবশ্যই আমি তাদের পেজটা মেনশন করে দিবে। এছাড়াও ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের পেজের লোগোটাও আমি অ্যাড করে দিয়েছি। তাছাড়াও কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা খুব ইজিলি তাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সোফা কভার গুলো সোফার মধ্যে লাগানো কতটা ইজি। খুব বেশি মানুষের প্রয়োজন হয়নি, মাত্র আমরা দুজন মিলে কিন্তু সোফা কভারটা দিয়ে সোফাটাকে একেবারে নতুন করে ফেলেছি। আর ভুলবশত আমি আমার টি টেবিলের কভারটা অর্ডার করতে ভুলে গিয়েছিলাম, তাই অন্য একটা কাপড় দিয়ে টি টেবিলের কভার বানিয়ে নিয়েছি। আচ্ছা বলো তো এটা কোন কাপড় দিয়ে আমি কভারটা বানিয়েছি? তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি দেখবো কার মাথায় কতটা বুদ্ধি। এবার আর একটু ডেকোরেশন করার জন্য আমি হচ্ছে কর্নার র্যাক গুলাকে খুব সুন্দরভাবে দুইটা জায়গাতে সেট আপ করে নিব। আর আমি কিন্তু এই কাঠের কর্নার র্যাকটা নতুন কিনেছি। এটা আসলে কর্নার র্যাকের পাশাপাশি এটা একটা ল্যাম্পও। আর আমার বেডরুমের আর্টিফিশিয়াল গাছটাও এনে এখানে রেখেছি যাতে একটু সুন্দর বেশি লাগে। আর মেলা থেকে কিনে আনা এই ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপ গুলো কিন্তু আমি র্যাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে বাসায় ডেকোরেশন করার জন্য এক্সট্রা তেমন একটা জিনিস নেই, বাসায় যা ছিল তাই দিয়ে আমি মোটামুটি এই ড্রয়িং রুমটাকে ডেকোরেশন করছি। জানি না সিম্পলের মধ্যে এই ড্রয়িং রুমটা সাজানো তোমাদের কাছে কেমন লাগবে। এই যে দেখো, এইটা হচ্ছে আমার ড্রয়িং রুমের আগের অবস্থা, আর সোফা কভার লাগানোর পরে এটা হচ্ছে পরের অবস্থা। দেখে কি মনে হচ্ছে আমার সোফা সেটটা এত বেশি পুরানো, কাঠ নষ্ট হয়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে? এখন দেখে মনে হচ্ছে না যে সোফাগুলো একেবারেই নতুন? হ্যাঁ, তোমরাও চাইলে কিন্তু তোমাদের পুরানো সোফাগুলোকে একেবারে নতুন করে ফেলতে পারো অরিজিনাল তুর্কিশ সোফা কভার দিয়ে, যেগুলো কিনা তোমরা পেয়ে যাবে সেবা হোম টেক্সটাইল লিমিটেড ফেসবুক পেজে। অবশ্যই আমি সেবা হোম টেক্সটাইল লিমিটেড ফেসবুক পেজটা মেনশন করে দিব। আর ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের পেজের লোগোটাও আমি অ্যাড করে দিয়েছি। এছাড়াও তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও অ্যাড করে দিয়েছি, যাতে করে তোমরা খুব ইজিলি তাদের সাথে যোগাযোগ করতে পারো। অরিজিনাল তুর্কিশ সোফা কভার গুলোর কাপড়গুলো কিন্তু একটু চকচক করবে, আর ঝালর গুলোর মধ্যে কুচি অনেক বেশি দেওয়া থাকবে। কাপড়ের কোয়ালিটি দেখতেই পারছো কি পরিমাণে প্রিমিয়াম। তোমরা কিন্তু এক কালারের মধ্যে 100টারও বেশি কালার পেয়ে যাবে। নেওয়ার আগে অবশ্যই তুর্কিশ সোফা কভারের সিও মিস্টার মেহমেদ চাকের ছবি দেখেই কিনবে। এই ছিল আমার সাদামাটা পরীর মতো ড্রয়িং রুম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সোফা কভার গুলো অর্ডার করতে ইনবক্স করে দাও সেবা হোম টেক্সটাইল লিমিটেড পেজে।